আমার নবীর দরবারে একদিন একজন সাহাবা আসলেন, আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানটা দুর্বল, আমার ঈমান কি, আমাকে আপনি নসিহত করুন। আমার নবী বললেন, তুমি 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরেকজন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান দুর্বল, আমাকে আপনি নসিহত করুন। রাসূল বললেন, তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। দুজনের রোগ হুয়ান, একখান হনা রোগ ওষুধ দিয়ে দেয়। তো আরেকজন সাহাবা দূর থেকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার ঈমান দুর্বল, ওনার ঈমান দুর্বল। জানার মতো লিসাব যদি হয় উজুরায় অসুস্থ আর একখানা পানি ভরা ই বড় জেফু দিও, মুসা ভাই যদি হয় উজুরায় অসুস্থ আর একখানা কি দাও, একই এটা আরগো না। কিন্তু নবী দুইজনকে দুই চিকিৎসা দিলেন, একজনকে দিলেন নামাজ পড়ো, আরেকজনকে দিলেন জিহাদ করো। আরেক সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে বললেন নামাজ পড়ো, ওনাকে বললেন জিহাদ করো, যদিও বা দুজনের অসুস্থ, এক জায়গায় ঈমান দুর্বল। আমার নবী বললেন, আমি গায়েবের নজর দিয়ে দেখলাম এই ব্যক্তির নামাজের দিক দিয়ে কমজোর, এই জন্য তার ঈমান দুর্বল, আর ওই ব্যক্তি জিহাদের দিক দিয়ে দুর্বল, এই জন্য তার ঈমান দুর্বল। যার নামাজ দরকার তাকে আমি নামাজের ট্রিটমেন্ট দিলাম, যার জিহাদের দরকার আমি তাকে জিহাদের ট্রিটমেন্ট দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা জানলেন কিভাবে? এই যে এই জানার নামই হলো ইলমে গায়েব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জানার নাম হচ্ছে ইলমে। যেমন চোর এবং চোরনিকে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু, ইতা রাত কি করিবে লইতে হই। চোর এবং চোরনিয়া যত যত চোরবাড়ি দরবেশ বাবার ডইলে দাড়িটা নিয়ে আসিয়ে রে এরকম আছে না নাই? এগুলো আখিলে খবিসের ফাউন্ডার। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল পাইছে। সেটা যেই দলেরই হোক না কেন, আকীদার সাথে দলের কোনো কম্প্রোমাইজ, আকীদা এক জায়গায়, দল। এখন আপনি অবাক হয়ে যাবেন, বর্তমান সময়ে এমন এক পরিস্থিতির মধ্যে কালকে কি হবে এটা জানার ক্ষমতা আমাদের কারো, কিন্তু আমার রাসূল পাক বাদিল খালকে, সৃষ্টির শুরু থেকে কোন কোন ব্যক্তি জান্নাতে যাবে সেই পর্যন্ত সবকিছু অনর্গল বলে দিয়েছেন। তিনি হলেন রাহমাতাল লিল